পেয়েছি। এই তো সেই ফার্ম যার মালিক ওই রাস্কেলটা। আমাকে অপমানের পরিণাম কি আমি আজ বুঝিয়ে দেব। ও আরে ম্যাডাম কি করতেছেন আপনি? আরে ভাঙতেছেন কে? আরে কি লাঠি লইছে? আমার মারবো নাকি? কোন দিকে আহে? এই আমাকে লাগতে কে মুখে ফালাইতেছেন কে? আরে হুডেন আপনি আরে শেষ করে ফেললো। আস্তে আস্তে থামেন। আরে থামেন না, লাগতেন না দেন। আরে শেষ হয়ে গেলাম রে, শেষ হয়ে গেলাম রে। ওস্তাদের লগে পাল্লা, এইবার যাইব তার কল্লা, ঠেলাইবার সামলা। এসব কি হচ্ছে? আমাকে এখানে ধরে নিয়েছে কেন? কচি খুকি বুঝতে পারছেন এনেছে কেন? সেই ফার্ম আমার জীবন। আপনি আমার জীবনের উপর আঘাত এনেছেন বলে বেঁচে গেলেন। তা না হলে এই ফার্মের মতো আপনার শরীরের হাড় মাংস ভেঙে এক করে ফেলতাম। তুমি জানো না, আমার ড্যাড যদি এ কথা জানতে পারে তাহলে তোমার নাম নিশানা দুনিয়া থেকে মুছে ফেলবে। আমার মতো খেটে খাওয়া আর কোন নিরীহ মানুষ যেন বিনা দোষে অত্যাচারিত না হয়, সেই শিক্ষায় আজ আমি আপনাকে দেব। ইউ ইডিয়েট! এত বড় কথা! শাট আপ! সেদিন আপনার জীবন বাঁচাতে গিয়ে কোলে তুলে নিয়েছিলাম, তাতে আপনার ইজ্জতের হানি হয়েছে ভেবে আমাকে অপমান করেছেন। আজ আমার রিজিকের উপর লাথি মেরেছেন, ভেবেছেন পার পেয়ে যাবেন, কিন্তু না। এই ফার্ম ঠিক করে না দেওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না। What? আমি ফার্ম ঠিক করবো? ইয়েস, যান, যা বললাম তাই করুন। অসম্ভব। প্রয়োজনে ক্ষতিপূরণ দেব, তবু কাজ তো দূরের কথা। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। খবরদার আর এক পা এগোনোর চেষ্টা করলে চিরদিনের মতো আপনার জীবনকে কলঙ্কিত করে দেব, অমানুষের মতো কেড়ে নেব আপনার ইজ্জত। ওস্তাদ আমার খেপে গেলে যা কয় তাই করে। ভালো ভালো রাজি হয়ে যান, নাইলে যে কি হইব বুঝতেই পারতেছেন। সত্যি যদি ও আমারই হলে? না না, এ হতে পারে না। কি হলো, কি ভাবছেন মিস প্রিয়া? মানে আমি রাজি। আরে তাইলে দেরি কেন? চলেন যাই, কাম করে খাই। চলেন। রাবিশ। ওস্তাদ আটা কিন্তু লাগছে। কি কষ্ট। ইডিয়েট, গরু। আয় আয় আয়, তি 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 তি। ওস্তাদ তুই তো সাদা পেট হয়ে গেছে। আরে কানি যা। এই তো ওস্তাদ বাপের মাথা দিয়ে মুখ দুইটা। ইডিয়েট, গরু, বদমাইশ। আদর্শ সোহাগে বড় হয়েছেন, এবার কষ্ট করে গড়ে ওঠা মানুষের জীবনের দুঃখটা অনুভব করুন। নিন, পরিষ্কার হয়ে নিন। ছোট লোক ইডিয়েট। ম্যাডাম, গরু আপনার উপরে মাইন্ড করছে। আমি আর কোনো কিছু করতে পারবো না। পারতে আপনাকে হবেই। চলুন, গোসল সেরে পরিষ্কার হয়ে নিন। না, আমি বাড়ি ফিরে যাবো। চলুন বলছি। চল।
লাগছে আতা। যান, গোসল সেরে নিন। কি এখানে গোসল করব আমি? হ্যাঁ, তা না হলে এই সুগন্ধ ভরা শরীর নিয়ে এই অবস্থাতেই থাকতে হবে। অযথা সময় নষ্ট না করে যত শীঘ্র পারেন গোসল সেরে কাজে লেগে যান। যান, তাড়াতাড়ি নাইমা পড়েন, নাইলে কয়দিন কয় রাইতে এখানে থাকুন লাগবো একমাত্র আল্লাহ জানে। থাকবো না যাবো একটু পরেই টের পাবে। আমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাদের সামনেই গোসল করব? আমরা নির্লজ্জ নই যে চেয়েছে আপনার গোসল করা দেখব। মাবত চল। যা, এগুলো ওনাকে দিয়ে আয়। কিন্তু সাইজ মতো হইব তো, নাইলে কিন্তু বিনা কাপড়ে থাকুন লাগবে। হবে হবে, যা যা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আইতাছি। ম্যাম সাহেব, ও ম্যাম সাহেব, দেখেন তো সাইজ মতো হইব কিনা। আরে কি হইলে ধরে, আরে কোমর বুক ঠিক আছে কিনা, আগা পাতা ঠিক আছে কিনা ধরেন। ম্যাম সাহেব, চোখ বন্ধ করে অন্ধ রয়েছি, কিছুই দেখি নাই। কিছুই দেখনি, অথচ কাপড় এনে সাইজ মাপতে এসেছো? লাগছে আঠা। হায় হায়, পানিতে ডুব দিয়ে চেহারা বদলে গেল নাকি? আর আপনি কেটা ম্যাম সাহেব কই? ফল চাতুরিরা জায়গা পাও না, বদমাইশ কোথাকার। কি কয়? মেম সাহেবকে খুঁজতে এসেছো নদীর পাড়ে? হ্যাঁ? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই এই আমি কি দেখাবো? খাইছে রে। ওগো সুন্দরী, তুমি দমকাইলার যাই করলা, ব্যথা নিয়েও সইলা, কিন্তু যে আঠা মনে লাগাই দিলা সে আঠা আর ছুটবো না। এই আঠার নাম কি জানো? লাগছে আঠা, লাগছে আঠা। যাইবো আবার যাইবো। আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া এত সহজ নয়।